আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত ঐতিহাসিক বাহাদুরপুর ময়দানে আজ এই জুমার জামাতে বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন জায়গা থেকে আগত বাহাদুরপুরের আশিকিন মুহিব্বিন, আমার কলিজার টুকরা যুবক ভাইরা এবং আমার মুরব্বী চাচারা, বেশি লম্বা দীর্ঘ আলোচনা করব না। যে রোদের মধ্যে যেইভাবে কষ্ট করে আপনারা বসে আছেন, এত রোদ উপেক্ষা করে আপনারা যেভাবে এখানে উপস্থিত হয়েছেন, তার মাধ্যমেই বোঝা যায় এদেশের মানুষ, এদেশের সর্বস্তরের জনগণ, এদেশের সর্বস্তরের মা বোন, এদেশের সর্বস্তরের যুবক ভাইরা, তারা কষ্ট করতে রাজি আছে, কিন্তু তারপরও তারা এই মাটিতে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চায়। আজ আমি হানজালা আপনাদের সামনে দাঁড়িয়েছি। এখানে দাঁড়ানোর জন্য আপনারা যে পরিশ্রম আর মেহনত করেছেন, সেই পরিশ্রম আর মেহনতের কারণে আজ গোটা বাংলাদেশ এই শিবচরের দিকে তাকিয়ে রয়েছে। আমার ভাই আব্দুল্লাহ মোহাম্মদ হুসেন বলল যে আগে রাজনীতি করতে গেলে সবাই বলতো টাকা লাগবে, পয়সা লাগবে। আমার নেতৃবৃন্দ আমাকে বলেছিল, ভাই শেষ পর্যায়ে যখন রাজনীতিতে নেমেছি, ভাই এত পয়সা এত টাকা। আমি তখন তাদেরকে বলেছিলাম, আমি এই যেই রাজনীতি আমাদের সামনে, আমি হানজালা সেই রাজনীতি করতে আসি নাই, আমি নতুন ধারার রাজনীতি করতে এসেছি। এবং আজ শিবচর থেকে গোটা শিবচরের মানুষ প্রমাণ করে দিয়েছে, টাকার মাধ্যমেই শুধু রাজনীতি হয় না, ভালোবাসার মাধ্যমে আমি এই ইলেকশন করতে গিয়ে কথাটি বলেছিলাম, আমি আমার ইলেকশনে একটা গরু জবাই দিয়ে আমি একটা নেতৃবৃন্দকে খাওয়াতে পারি নাই। আমি আমার একটা নেতৃবৃন্দকে 1 লিটার তেলের টাকা 1 লিটার তেল আমি ভরে দিতে পারি নাই। আমি হানজালা এই পাঁচচরের কোন কোটিপতির টাকা গ্রহণ করি নাই। নিজের কষ্টের টাকা আর নেতৃবৃন্দর ধার করে টাকা দিয়ে হানজালা নির্বাচন করেছিল একটা মাত্র এই কারণে। কথাটি আমি অনেক জায়গায় বলেছিলাম। আমাকে অনেকে বলেছে, ভাই তাকে ফোন দেন, সে আপনার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়। তাদের সাথে দেখা করলে কোটি কোটি টাকা হয়তো নির্বাচনের জন্য দিত, কিন্তু হানজালা মাথা বিক্রি করে শিবচরে রাজনীতি করতে আসে না। যদি আমি সেই টাকাগুলো গ্রহণ করতাম, আমি সেই টাকা গ্রহণ করলে আজ আল্লাহ নির্বাচিত করেছে, সেই টাকা যদি আমার পকেটে ঢুকতো, তাহলে সেই টাকা গ্রহণ করার পরে ইনসাফের রাজনীতি আমার পক্ষে সম্ভব ছিল না। কারণ আজ হয়তো শিবচরের নামে বাজেট আসবে, সেই বাজেট আসার পরে সেই বড় লোকরা আমাকে বলে দিত, ভাই ওইখানে টেন্ডারটা আমার লোককে দিয়ে দেন। শিক্ষিত ছেলেরা যারা কষ্ট করে পড়াশোনা করেছে, তারা আজ সমাজে ভালো জায়গায় চাকরি পায় না। কারণ চাকরি না পাওয়ার কারণ হচ্ছে সেখানে নানা খালু দাদাদের কারণে, মামা খালুদের কারণে যোগ্য ব্যক্তিরা যোগ্য জায়গায় যেতে পারে না। আজ যদি আমি সেই টাকাগুলো গ্রহণ করতাম, তাহলে তারা আমার কাছে 20-25 জন 30 জন 40 জন পাঠিয়ে বলতো, ভাই এরা আমার লোক, এদেরকে চাকরি দিয়ে দেন।
তার মানে আমার পক্ষে ইনসাফ প্রতিষ্ঠিত করা সম্ভব ছিল না। কিন্তু আমি হামজালা বাহাদুরপুরের ময়দান থেকে বলতে পারবো, আমি কারো থেকে 1 টাকা গ্রহণ করি নাই। ইনশাআল্লাহ আগামীতে এই শিবচর থেকে গোটা বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। ইনকলাব ইনকলাব